এটা হলো জন্মাষ্টমী ব্লগ পার্ট 4। আগের পার্টেই দেখেছো দুই গপুকে স্নান করিয়ে নতুন জামা, মুকুট আর বাঁশি দিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি সিংহাসনে। সাজগোজের পর এত ভালো লাগছিল যে চোখই ফেরানো যাচ্ছিল না। গপুর জন্মদিন উপলক্ষে তো দুদিন আগে থেকেই চলছে প্রস্তুতি, তাও যেন আজ এসে কাজ আর শেষই হয় না। মায়ের এখনো কাজ ছেড়ে নিচ থেকে উপরে আসতেই পারেনি, এখনো চলছে ভোগ প্রসাদের জন্য লুচি ভাজা। তাই পুজোর কাজ একটু এগিয়ে দেওয়ার জন্য চন্দনটা বেটে দিলাম আর পঞ্চপ্রদীপটা সাজিয়ে দিলাম। লুচি প্রসাদ বানিয়ে মায়েরা চলে এসেছে ঠাকুর ঘরে। এসেই প্রথমে ফুল দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বসে পড়েছে অন্যান্য জোগাড়জাতি করতে। এদিকে মেজমা আর ছোট মা ফলের নৈবেদ্যগুলো সাজিয়ে দিচ্ছে। ঠাকুর মশাই আসতে খুব বেশি আর দেরি নেই, তাই আমিও বসে না থেকে মিষ্টি আর লজেন্সগুলো সাজিয়ে ফেললাম। এরই মধ্যে ঠাকুর মশাই চলে এলে সমস্ত নৈবেদ্য ঠাকুরের সামনে সাজিয়ে শুরু হয় পুজো। সকাল থেকে মায়েরা উপোস করেছিল, তাই মায়েরা দেয় অঞ্জলি আর শেষে আরতির মধ্যে দিয়ে শেষ হয় পুজো। তো এবারে জন্মাষ্টমী আমরা এভাবেই কাটালাম। রাধে রাধে।